ফ্যান চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আল্লু অর্জুনের যারা ফ্যান এবং যারা ফ্যান নয় তাদের সব থেকে বড় তাদের কাছে এখন একটাই প্রশ্ন যে পুষ্পা 2 এর পর তার নেক্সট সিনেমা কি হবে। দেখো আল্লু অর্জুনের কাছেও কিন্তু এটা সব থেকে বড় টাস্ক যে এর পরে সিনেমা কি হবে, যেটা কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। এখন সব থেকে বড় টাস্ক হচ্ছে, তো আল্লু অর্জুন কিন্তু খুবই স্মার্ট একজন। তো আল্লু অর্জুন তোমরা ভুলে যাও, এখন 2-3 বছর আল্লু অর্জুনের কোনো সিনেমা আসবে না। তোমরা যেটা ভাবছো সেটা একদমই হবে না। তার কারণটা আমি রিজনটা তোমাদের বলবো, তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা কিন্তু লাইক কিন্তু অবশ্যই দেবে। তো বলি দেখো, প্রথমে যদি প্রভাসের কথা তুলি, দেখো প্রভাস বাহুবলী করার পর কিন্তু সিনেমা করেছিল সাহু। এবার দেখো সাহু কিন্তু যথেষ্ট ভালো সিনেমা ছিল, তার শর্ট হেয়ার ছিল, জ্যাকেট ফ্যাকেট সব ছিল, তো কিন্তু সেটা কিন্তু পছন্দ করেনি দর্শক। কেননা দর্শকের মনে একটা ছাপ ছিল যে বড় চুল হবে, গোপ থাকবে, তো এইরকম একটা যে বাহুবলী ক্যারেক্টারটা মানুষের মনে এত গেঁথে গেছিল, নেক্সট যে সিনেমাটা এসেছে সেই সিনেমাটা তারা সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। এক্ষেত্রে তোমরা দেখো যে ইয়াসকে ভাবো, ইয়াস কিন্তু এই যে যেটা কেজিএফ করার পর কেজিএফ 2 করলো, তারপর কিন্তু তার ওখানে লুকটা কি ছিল, লং হেয়ার ছিল, একটা বিয়ার্ড ছিল, তো এই জিনিসটা লং বিয়ার্ড ছিল, তো এই জিনিসটা কিন্তু সে যখন 3-4 বছর সে ভেবেছে যে কি নেক্সট সিনেমা করবে, এবং সে কিন্তু যে এখন টক্সিক নিয়ে এসেছে, টক্সিক দেখার পরেই কিন্তু আমাদের মানে মনে কিন্তু একদমই আসছে এই কেজিএফ এর কথা। কারণ দেখো বিয়ার্ড আছে, শর্ট হয়ে গেলে অবশ্যই শর্ট হয়েছে, কিন্তু বিয়ার্ড আছে, লং হেয়ারও আছে, তো এইটা দেখো একদমই সিমিলার লুক তো করা যায় না, প্রত্যেকটা সিনেমার লুকটা আলাদা করতে হয়, কিন্তু একদম পুরোপুরি কিন্তু চেঞ্জ করেনি। সে কিন্তু তার বিয়ার্ডটাও রেখে দিয়েছে, তার লং হেয়ারটাও রেখে দিয়েছে, তো কোথাও মানুষ একটা কানেক্ট করছে, হ্যাঁ এটা কে কেজিএফ এসেই আমাদের ইয়াস। তো কেজিএফ এর রকি সবাই মনে রাখে, মানে নামটা সবাই ভুলে যায়, তো বাহুবলী সবার মনে একটা গেঁথে গেছিল। তারপরে যখন এই সাহু এসেছিল তখন সেটা কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আল্লু অর্জুন কিন্তু এইখানেই তার স্মার্টনেসটা দেখাবে। যে দেখো আল্লু অর্জুনের এখন ত্রিবিক্রমের সাথে একটা সিনেমা আছে, কিন্তু সেই সিনেমাটা সে করবে না, এখন সে লার্জার দ্যান লাইফ একটা সিনেমা তাকে করতে হবে। এবং এই সিনেমাটা কিন্তু এই যে নেক্সট যে মানে তোমাদের পুষ্পার পর যে নেক্সট যে সিনেমাটা, সেটাই কিন্তু তার আসল পরীক্ষা। তো তোমাদের বলে দিয়েছি সঞ্জয় লীলা বনশালীর অফিসে কিন্তু আল্লু অর্জুনকে দেখা গেছে। দেখো সঞ্জয় লীলা বনশালী বলিউডের একজন মানে খুব খুব বিচক্ষণ একজন ডিরেক্টর, যে কিন্তু লার্জার দ্যান লাইফ সিনেমা করে। তো সেই কিন্তু এখন মনে হচ্ছে যে সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কিন্তু তার নেক্সট সিনেমা হতে পারে, যদি সঞ্জয় লীলা বনশালী এখন লাভ অ্যান্ড ওয়ার নিয়ে ব্যস্ত। কিন্তু যদি এই সিনেমাটা আসে, তাই 2028-29 এর মধ্যেই আসবে একটা সিনেমা। এবং দেখো পুষ্পা 3 আসছে, পুষ্পা 3 এবং পুষ্পা 3 এর পর কিন্তু এই সিনেমাটা আসতে পারে সঞ্জয় লীলা বনশালীর সাথে। দেখো ত্রিবিক্রমের সাথে আমার মনে হয় না কোনো সাইন করবে, কারণ বলিউডে এখন বড় ডিরেক্টর যা যে লার্জার দ্যান লাইফ করে, এবং ওরকম কিন্তু তার লং হেয়ার। এখন কিন্তু আল্লু অর্জুন চুলটা ছোট হয়ে গেছে, কিন্তু এমন একটা দরকার, দেখো লং হেয়ারও থাকবে, তার দাড়ি থাকবে, তো এরকম একটা ক্যারেক্টার যদি না থাকে, যদি একদম উল্টো রকম দেখতে হয়ে যায়, তাহলে কিন্তু দর্শকরা তাকে মেনে নেবে না। এবং যে সিরাজ তালপারের যে ভয়েসটা কিন্তু আল্লু অর্জুনের সাথে আছে, আমরা কিন্তু পুষ্পা 2 এর যে গলার ভয়েসটা শুনি সেটা কিন্তু সিরাজ তালপারে, তোমরা সবাই জানো। তো এই গলাটা যদি না থাকে তাহলেও কিন্তু কেউ অ্যাকসেপ্ট করবে না। তো বলিউডে খুব সম্ভবত বলিউডে সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে একটা সিনেমা করতে চলেছে আল্লু অর্জুন, যে সিনেমাটাতে কিন্তু আল্লু অর্জুনের এই যে পুষ্পার মতো অনেকটা লুক থাকবে। এই লুকটা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ অতটা অ্যাকসেপ্ট করবে না, এটা আমার মনে হয়। যেটা ইয়াস কিন্তু এই ভুলটা করেনি, ইয়াস কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করেছিল, এবং যেখানে কিন্তু প্রভাত একটুখানি হলেও ছিটকে গেছে। তো এ দেখো এই সিনেমাটা হলেও কিন্তু 28-29-30 হয়ে যাবে। এরপরে কিন্তু ত্রিবিক্রমের সাথে সিনেমা আছে, সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে সিনেমা আছে, সেইগুলো ধরো 30-এর পরেই সিনেমাগুলো হবে সবকিছু। এবং পুষ্পা 3 এরও সিনেমা আছে, কিন্তু এই যে মাঝে যে সিনেমাটা হবে সেই সিনেমা কিন্তু অবশ্যই আল্লু অর্জুনের একটা পরীক্ষা। এই এটাতেই বোঝা যাবে যে আল্লু অর্জুন মানে প্যান ওয়ার্ল্ডের স্টার বা প্যান ইন্ডিয়া স্টার। তো অবশ্যই আল্লু অর্জুনকে খুব বিচক্ষণার সাথে করতে হবে। তো এটাই মনে হচ্ছে যে ত্রিবিক্রমের সাথে হয়তো সিনেমা করবে না, যেহেতু তাকে সঞ্জয় লীলা বনশালীর অফিসে দেখা গেছে, এবং এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে দুজন একসাথে কোনো সিনেমা নেক্সট কিন্তু করতে পারে। সঞ্জয় লীলা বনশালীর নেক্সট যে প্রজেক্টটা কিন্তু একদমই আল্লু অর্জুনের মানে আল্লু অর্জুনের সাথেই করবে। তো তোমরা এই খবরটা শুনে কতটা এক্সাইটেড? যারা আল্লু অর্জুনের ফ্যান কিন্তু একটা কমেন্ট করে যাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন কোনো টাটা।